রাজত্ব ক্ষমতা, এটার মূল যে মুদাব্বের, এটার যে মূল মাস্টার মাইন্ড, এটার যে মূল পরিচালক, মূল পরিকল্পনাকারী, পৃথিবীতে কে শাসন করবে, কারা শাসন করবে, কিভাবে শাসন করবে, এটার মূল পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জগতের পরিচালনা সবকিছু আল্লাহর হাতে। প্রাকৃতিক পরিচালনা যেমন আল্লাহর হাতে, ঠিক আমাদের সমাজ এবং রাষ্ট্রের যে বিবর্তন পরিবর্তন, এটাও আল্লাহর হাতে। এই কথাটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। আমরা যদি মনে করি আল্লাহর কাজ হলো সাগরের ঢেউ, বাতাসের তরঙ্গ, তারপর প্রাকৃতিক ন্যাচারাল বিভিন্ন পরিবর্তন, শুধু এটা আল্লাহর কাজ, মানুষের জীবন মৃত্যু না। সামাজিক রাজনৈতিক যে বিবর্তন পরিবর্তন, পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আল্লাহর হুকুমে হয়ে থাকে। সুতরাং রাজনীতিকে আপনি আকিদা থেকে মুক্ত করতে পারবেন না। রাজনীতি মানুষের কাজ, আর আল্লাহর কাজ হচ্ছে শুধু মানুষকে সৃষ্টি করা আর মানুষকে তো মেরে ফেলা। আর দুনিয়াতে আর আল্লাহর কোনো কাজ নাই না। এই যে ক্ষমতায় কারা আসছে, ক্ষমতায় কারা যাচ্ছে, এটা কার হুকুমে হচ্ছে? আল্লাহর হুকুমে। এটা আকিদের জায়গা থেকে আমরা এটা বুঝবো। সুতরাং এই বিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের একটা বিশ্বাসের জায়গা এখানে যুক্ত আছে। বুঝতে হবে যে এই রাজনৈতিক যে পালাবদল, রাজনৈতিক যে পরিবর্তন, এটার পিছনে আল্লাহর কুদরতের হাত আছে। এখন এটার কি হিকমত সেটা ভিন্ন জিনিস, তবে এগুলো কিন্তু আল্লাহর হুকুমে হয়ে থাকে। অতীতে যারা ছিল আল্লাহর হুকুমে ছিল, ভবিষ্যতে যারা আসবে আল্লাহর হুকুমে আসবে। আল্লাহর হুকুম বলছি, আমি আল্লাহর সাপোর্ট করিনি। কিন্তু হাসিন এটা দিয়ে কি দলিল দিতে জানেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে রাজত্ব দেয়। আল্লাহ আমার চাইছে তো আমাকে রাজত্ব দিয়েছে। আল্লাহ রাতের ভোট আর কি ভোট, যত রকমের, তাই আল্লাহ নাকি তাকে চাইছে। এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে যত মন্দ আমরা মনে করে থাকি, তো ট্রাম্প তো আল্লাহর ইচ্ছা আছে, মোদিও তো আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা? ইচ্ছা এক জিনিস আর সন্তুষ্টি আরেক জিনিস। সব কিছু আল্লাহর হুকুমে হয়, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে, শয়তানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে শয়তানের উপর সন্তুষ্ট আছেন? শয়তানের সমস্ত অ্যাক্টিভিজম যেগুলো হচ্ছে, শয়তানের অ্যাক্টিভিজম, এগুলো সব তো আল্লাহর ইচ্ছাই হচ্ছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে তো এগুলো হচ্ছে না। তো যাই হোক, এখানে আমরা মেসেজটা দিচ্ছি সূরা আল ইমরানের আয়াত নম্বর 26। এটা দিয়ে যে আল্লাহর একটা কুদরতি শক্তি এখানে কার্যকর, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা মানুষের ইচ্ছা দিয়ে শুধু হয় না, এটা আল্লাহর একটা কুদরতি শক্তি এখানে কার্যকর আছে। সুতরাং পলিটিক্সকে, রাজনীতিকে শুধু বস্তুবাদী ফাংশন মনে না করে এটাকে আধ্যাত্মিক দৃষ্টিকোণে এটাকে দেখতে হবে। এটা মানুষ চাইলো আর নির্বাচন হচ্ছে তা না। আমরা এখন নাকি আল্লাহ শক্তি দিয়ে ফাইসালা হবে, একদম একেবারে শুধু আমি আকিদের জায়গা থেকে এটা আলাপটা, এটা এখানে অন্য কোনো আলাপ নেই, বিধানগত কোনো আলাপ নেই। কেন? এটা কোনো বিধান বিষয় না, এটা আকিদের দার্শনিক বিষয়, আকিদের বিষয়। আমরা অনেকে অনেক ক্যালকুলেশন করতেছি যে এই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন, এটা এটা আর বিভিন্ন জরিপ আছে এখানে। জরিপ টরিপ বাদ, আল্লাহটাই হচ্ছে, আল্লাহর কথাই চূড়ান্ত। এখানে জরিপের মাধ্যমে হবে নাকি, বা কৌশলের মাধ্যমে? সুতরাং রাজনৈতিক পট পরিবর্তন, এখানে বিশ্বশক্তির কোনো হাত নেই, জনগণের কোনো হাত নেই, কোনো দলের কোনো কৌশল কোনো হাত নাই। আমরা ইমানদার হিসেবে বিশ্বাস করি রাজনৈতিক পরিবর্তন আল্লাহর একক নিয়ন্ত্রণাধীন, রাজনৈতিক পরিবর্তন আল্লাহর একক ইচ্ছাধীন। বিষয়টা বোঝা আসছে আমাদের? বিষয়টা বোঝা আসছে? বিষয়টা কি এরকম নাকি ইলেকশনটা এটা এটা জনগণের ব্যাপার? এটা এখানকার দলগুলো যেটা চেয়েছে, সরকার যেটা চেয়েছে, আমলারা যেটা চেয়েছে, আর্মিরা যেভাবে চেয়েছে, সমর্থকরা যেভাবে চেয়েছে, আমেরিকা ভারত যেভাবে চেয়েছে, বিভিন্ন দল উপদল সমর্থক গোষ্ঠী, বিভিন্ন এনজিওরা যেভাবে চেয়েছে, বুদ্ধিজীবীরা যেভাবে চেয়েছে, ব্যবসায়ীরা যেভাবে চেয়েছে, বিষয়টা কি ব্যবসায়ীদের, বুদ্ধিজীবীদের, আমলাদের, দেশি বিদেশি রাষ্ট্রের বিভিন্ন দলের, নাকি বিষয়টা এক আল্লাহর হাতে? মানুষের ক্ষমতার বিষয়টা আল্লাহ হাতে গেল। এবার আসেন ইসলামের ক্ষমতার বিষয়টা, কারা এটার জন্য যুক্ত? আল্লাহ পাক বলেন, এটা আয়াত নম্বর সূরা হাজার, আয়াত নম্বর 105, সূরা আম্বিয়া 105, মনে থাকবে? জি, 105। এখানে আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জবুরে লিখছি, তাওরাতের মধ্যে লিখছি, এবং জবুরের মধ্যে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি, এখানে যিকরি মানে কেউ কেউ বলছেন তাওরাত। তাওরাত ওইটার আল্লাহ সংবিধান তাওরাত, ওখানেও লেখা আছে, জবুরও বলা আছে, এবং কোরআনও তোমাদেরকে বলে দিচ্ছি কি, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের দায়িত্বে থাকবে কারা? যারা আল্লাহর কি সৎ। সুতরাং যে কেউ রাষ্ট্রে যাওয়ার ক্ষমতার অধিকার রাখে। এই জায়গায় আমরা গণতন্ত্রকে ইগনোর করি। গণতন্ত্র অসৎ লোককে নির্বাচিত করে কিনা? হ্যাঁ না কিছু বলেন না কেন আপনারা? হ্যাঁ, মানে মনে করেন যে কোরআন শরীফ মনে হয় এগুলো আমার আলাপ নাই মনে হয়। গণতন্ত্র, প্রচলিত গণতন্ত্র অবৈধ টাকা দিয়ে বিদেশি প্রেশার বিভিন্ন ভাবে এটা অসৎ লোককেও নির্বাচিত। কারণ বর্তমান দুনিয়া আমরা দেখতে পাচ্ছি যে সৎ লোকদের চেয়ে অসৎ লোকরাই কিন্তু বেশি ক্ষমতায় আসতেছে, কিন্তু কথা ঠিক কিনা? তো আয়াত নাম্বার কোরআনে কারীমের 105 এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে, সৎ লোক ছাড়া অসৎ লোকের এই জমিনে নেতৃত্ব দেওয়ার, এই জমিনের দায়িত্বশীল হওয়ার এতে কোনো কিন্তু অধিকার নেই। আমরা সৎ লোকের চাই। আবার কোন কোন দল সৎ লোকের কথা বলে আমরা বলে, তাই বলে আমরা বিশেষ কোনো দলের কিন্তু এখানে পলিটিক্যাল কোনো করতেছি তা না, কিন্তু বয়ান দিচ্ছি তা না। সৎ লোকের শাসন বললে কিন্তু এটা হবে না, এটা বাস্তবেও এটা কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এটা হবে ইনশাল্লাহ, আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি ওয়াদা যে আমি এটা সিদ্ধান্ত যে এই জমিনে অবশ্যই সৎ লোকরা কি করবে, এখানে শাসন করবে। এখানে এখন এই নির্বাচনেই কেটে ফয়সালা হয়ে যাবে এটা? আমরা অপেক্ষা করব প্রয়োজন আরো যুগ যুগ ধরে, যে অবশ্যই ইমানদারদের রাজত্ব, ইমানদারদের ক্ষমতা ইনশাল্লাহ এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ পাক ক্ষমতার সাথে কি করে দিয়েছেন? সততাকে লেগে দিয়েছেন। ক্ষমতার সাথে কি যুক্ত করেছেন? সততা। যারা সালেহ হবে তারাই এটার অধিকারী, উপযুক্ত এটার জন্য। এবার আমি চলে যাব এই আয়াত নম্বর সূরা হজের মধ্যে, আয়াত নম্বর 41। আয়াত নম্বর কি 41? এই আয়াতের মধ্যে আগামীতে যারা ক্ষমতায় যাবে, যারাই যাবে, যেভাবে যাবে, আমি আজকে জুমার খুতবা বলেছিলাম, অনেকে প্রশ্ন তুলে ইসলাম সম্পর্কে যে ইসলাম ফেজিং ক্রসরোড, ইসলাম ইতিহাসে একটা ক্রসরোড হয়ে গেছে। ইসলামে কোনো ক্রসরোড হয়নি, ইসলাম একদম ঠিকই আছে, একদম ইসলাম প্যাটার্ন ঠিকই আছে, ইসলামে কোনো সংকট তৈরি হয়নি। অনেকে খেলাফত রাশেদা পরবর্তী রাজতান্ত্রিক শাসন এটাকে ইসলামী ইতিহাসের বড় বিপর্যয় হিসেবে দেখতে চায় এবং পুরো ইসলামী বিপর্যয় মনে করে। এটা কোনো আলাপের কোনো বিষয়ই না। কারণ এই রাজতন্ত্রের শাসনের মধ্যে ওমর বিন আব্দুল আজিজের জন্ম হয় নাই। আপনি কি বলবেন ওমর বিন আব্দুল আজিজের চেয়ে গণতন্ত্রের ট্রাম অনেক ভালো, যাকে আমেরিকান মতো পছন্দ করে না? ওমর বিন আব্দুল আজিজের চেয়ে, ওমর আব্দুল আজিজ তো গণতন্ত্রের মাধ্যমে আসে নাই। ওমর আব্দুল আজিজ আসছেন রাজতন্ত্রের ভিতরে ছিলেন, এই জন্য ওমর বিন আব্দুল আজিজ খারাপ, আর ট্রাম্প যেহেতু গণতন্ত্রের মাধ্যমে আসছেন উনি ভালো, এটা বলবেন নাকি? ইসলামে নেতা নির্বাচনের পদ্ধতি ইসলামের মুখ্য না। এমনকি কোন শাসকের জোরপূর্বক ক্ষমতা নিয়ে নেয়, যদি তিনি ইনসাফ দেয় ইসলাম তাকে সাপোর্ট করে। ক্ষমতা নিয়েছে কিন্তু জোর করে, কিন্তু তিনি ইনসাফ দিয়েছেন, ইসলাম তাকে সমর্থন করে। আরেকজন তিনি মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছেন কিন্তু জুলুম করেছেন, ইসলাম সেটাকে সমর্থন করে না। এই জন্য এগুলো আপেক্ষিক ব্যাপার, গণতন্ত্রের মানদণ্ড নয়। গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েও মানুষ কি করে, অন্যায় করে। আপনি হাসিনার পরবর্তী যেই ভোট চুরি, ভোট ডাকাতির যে শাসন চালিয়েছে, এটাকে আপনি বলবেন কুশাসন। আর তিনি গণতন্ত্রের মাধ্যমে যে নির্বাচিত হয়েছেন 2008 সালের ডিসেম্বর মাসে এবং 14 সাল 13 সাল পর্যন্ত ক্ষমতা ছিলেন, এটাকে আপনি সুশাসন বলতে পারবেন? এটাকে আপনি পুরোটাই তার দুঃশাসন ছিল। সেই দুঃশাসনের মধ্যে 5 বছর গণতান্ত্রিক শাসন ছিল, আর বাকি 4টা ছিল ভোট চুরির শাসন ছিল। এটা এখন আপনি বলবেন যে প্রথম 4 বছর স্বর্ণযুগ ছিল, কারণ গণতন্ত্রের মাধ্যমে উনি এই প্রথম 5 বছর কিন্তু হাসিনা কিন্তু কি করেছে, জুলুম করছে কিনা? সুতরাং গণতন্ত্রকে স্ট্যান্ডার্ড আমাদের জন্য না, মাপকাঠি না এটা। নেতা কোন পদ্ধতিতে ক্ষমতা যাবে এটা দেখার বিষয় না, ইসলামে নেতা কি আচরণ করতেছে এটা দেখার বিষয়। আমাদের মধ্যে অনেকেই
একটা ধূম্রজাল মতো আছে, অনেক ইসলামপন্থীরা, ইসলাম মধ্যে স্কলার, আমি সবাইকে চ্যালেঞ্জ করতে চাই, সবাইকে চ্যালেঞ্জ করতেছি আমি, যে আপনারা যেটা একদম টেনশনে পড়ে গেছেন গণতন্ত্রের সাথে কিভাবে সমন্বয় করবেন। এক সময় আপনারাই ইসলামের স্কলারদের মধ্যে কেউ কেউ সমাজতন্ত্রের সাথে কেউ কেউ সমন্বয় করতে চাইতো, কোনো সমন্বয়ের দরকার নেই। ইসলাম ইসলাম।